আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। খুব তৃপ্তি নিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তুমিও মন খুলে একটু বলো, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ছোটোখাটো সমস্যা, প্রতিবন্ধকতা, না পাওয়ার কষ্ট, মনের মতো কিছু হয়নি, এগুলো থাকবেই। সেখান থেকে বের হয়ে এসে তোমাকে বলতে পারতে হবে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদি এটা বলতে পারো তাহলে স্বাভাবিকভাবেই পৃথিবীর সব কিছু তোমার অনুকূলে চলে আসবে। রাগ, অহমিকা, মানুষের সঙ্গে প্রতারণা, এগুলো যদি মনের ভিতরে তোমার না থাকে, বিশ্বাস করো তুমি ভালো করবেই করবে। সবার জন্য দোয়া রাখি। আজকের শুরু হলো আমাদের নতুন কিছু পাবার নেশায় পথ চলা 20 দিনের রাইটিং জার্নির। আজকে এটি হলো অরিয়েন্টেশন ক্লাস বা সূচনা ক্লাস। সূচনা ক্লাসে আমরা কিছুই শেখাবো না, বাট অনেক কিছু বলবো। যা বলবো তা তোমার 20 দিনের এই পুরো জার্নিতে সবসময় কাজে লাগবে। আর এটা যদি ধরে রাখতে পারো তাহলে 20 দিনের জার্নিতে তোমাকে কেউ এখান থেকে বিচ্যুত করতে পারবে না। কিন্তু আমার আজকের এই কথাগুলো যদি ঠিকঠাক না শোনো, না বিশ্বাস করো, না মনে গেঁথে নাও, বিশ্বাস করো মাঝপথে হয়তোবা তুমি ছিটকে পড়বে। B2 দ্যাট মিনস হচ্ছে ব্যাচ 1, ব্যাচ 2। যেহেতু ব্যাচ 1 শেষ হয়েছে, এটা হচ্ছে ব্যাচ 2 সূচনা ক্লাস। আজকে থাকছে চূড়ান্ত দিক নির্দেশনা, আগামী 20 দিনের পরিকল্পনা। তোমরা তো নিশ্চিত আজকে হলো 15 এপ্রিল, রাত 9টায় আমাদের আয়োজনটা শুরু হলো। এবং ইনশাল্লাহ আমি সর্বদাই চেষ্টা করব তোমাদের ক্লাসগুলো একেবারে অন টাইম, যথাসময় শুরু করার। বাট তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তুমি যেন আমার মতো করে যথাসময় উপস্থিত হতে পারো। ঠিক আছে, তাহলে প্রথম কথা হলো, আজ থেকে শুরু হলো আমাদের আয়োজন। আজকে সূচনা ক্লাস, মূল ক্লাস হবে আগামীকাল অর্থাৎ 16 এপ্রিল। কয়টায়? রাত্রি 9টায়। সো সকল কাজগুলো একটু হাতে সেরে নিতে হবে। ঠিক আছে, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো, যেটা তোমাদের শুনতে হবে। খুবই অল্প সময়ের আয়োজন, কেমন? আচ্ছা, এখানে একটা বিষয় ফার্স্টে বলি। অনেকের অনেক রকম কথা আসতে পারে যে স্যার জুমে নিলে ভালো হতো, ফেসবুকে নিলে ভালো হতো, অমুক তমুক অনেক কিছু। আমি তোমাদেরকে বলবো যে আগামী 20টা দিন তোমার কথা প্রাধান্য তুমি কম দেবে, বা তোমার কথাকে অ্যাপ্লাই করা হবে এইটা তুমি ভুলে যাবে। তুমি ভাববে রফিক স্যার এই মুহূর্তে আমাদের জন্য গুরু। সহজ কথায়, রফিক স্যার আমাদের জন্য জাহাজের ক্যাপ্টেন। রফিক স্যার আমাদের জন্য একটা আলোক মশাল নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। সেই আলোক মশাল থেকে আমরা আলো নেব, আলোর বিচ্ছুরণ ছড়িয়ে দেব সারা পৃথিবীময়। এই বিশ্বাস, এই আত্মবিশ্বাস যদি আমার পরে না থাকে, আগামী 20 দিন পথ চলা খুব বেশি কঠিন হবে। কারণ আমি বিশ্বাস করি তোমরা অনেকেই আছো যে অনেক ভালো কিছু মানুষকে মোটিভেট করতে পারো, বোঝাতে পারো, কমিউনিকেশন স্কিল ভালো, এবং নিজে নিজে অনেক ভালো বোঝো বলে তুমি বিশ্বাস করো। সুতরাং সেই মানুষটাই যখন আমার কথা মেনে নিচ্ছ, এটা কিন্তু কম কথা নয়, এটা কঠিন কথা। তো আমি সেক্ষেত্রে বলি যে শেখার ক্ষেত্রে একজন লার্নারকে, শিক্ষার্থীকে অনেক ক্ষেত্রে বোকা হতে হয়। আমরা যদি অ্যারিস্টোটল, প্লেটো, সে আমলের কথা বলি, তারও আগের কথা যদি বলি, রসুল করিম সাল্লাহ সাল্লামের সময়ের কথা বলি, সাহাবিদের জামানার কথা বলি, যে তখন রসুল করিম সাল্লাম যখন কোনো কথা বলতেন, তারা একেবারেই এমনভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনতো। মনে কোনো অহমিকা, জিদ ছিল না। কথা বলা শেষ হলে প্রতি উত্তরে আরেকটা কথা বলবো, রিপ্লাই দেব, এই ধরনের মন মানসিকতা ছিল না। উনি বলছেন দ্যাট মিন্স উনি সঠিক। আমি কম জানি, আমি তার থেকে নিয়ে বেশি কিছু জানতে চাই। এইরকম যেন তোমাদের টার্গেটটা হয়। আমাদের ক্লাস ফেসবুক পেজেই হবে, ফেসবুক গ্রুপেই হবে, আজীবন হয়ে আসছে, এখনও হবে। সো তুমি বললেই তো আর জুমে হবে না। এখন এই যে আমি বললাম জুমে হবে না, তোমার খুব মাইন্ডে লেগে গেল, আচ্ছা আমার কথা আপনি শুনলেন না। এই জায়গা থেকে বের হতে হবে। শেখার ক্ষেত্রে প্রথম কথা হলো তোমাকে অনেক বেশি ফ্লেক্সিবল হতে হবে। কথাকে গায়ে মাখতে হবে নিজের মতো করে, অহমিকা নিয়ে নয়। ঠিক আছে, তাহলে আমার প্রথম যে পয়েন্টটা, যেটা নিয়ে আমি এখন কথা বলতে চাই, বিশ্বাস বনাম 20 দিনের পথ চলা। আমাকে বিশ্বাস তোমার করতেই হবে। আমি ধরে নিলাম তুমি অমুক তমুক বংশের ছেলে মেয়ে, মানে তুমি খুব রাজকীয় পরিবারের ছেলে মেয়ে, বাট এই 20টা দিন
আমার কথা তোমাকে শুনতেই হবে, আমার প্রতি তোমাকে বিশ্বাস আনতে হবে। এই বিশ্বাস যে রফিক স্যার আমার থেকে এই ব্যাপারে ভালো জানেন, রাইটিংয়ের কৌশল উনি ভালো জানেন, উনি জানেন যে কিভাবে আমাকে রাইটিং শেখাতে হবে। সো এই বিশ্বাস করো, যদি এই বিশ্বাস মনে গেঁথে নিতে পারো তাহলে 20 দিনের পথ চলায় তোমাকে কেউ রুখতে পারবে না, কেউ থামাতে পারবে না। একটু আমাকে বলো তো, 20 দিনের এই জার্নিতে আপাতত প্রথম দিন আমাকে বিশ্বাস করে কারা পথ শুরু করলে? আলহামদুলিল্লাহ বলে অ্যাটলিস্ট জানাও তো যে স্যার বিশ্বাস করলাম, চলতে চাই আগামী 20টা দিন। আর আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, আমার সাথে যারা এক বুক স্বপ্ন নিয়ে যুক্ত হয়েছে, কোনোভাবেই শয়তান অসাসাতেও যেন আমি তাদের বিন্দু মাত্র তাদের এই স্বপ্নটা, তাদের এই বিশ্বাসটা যেটা আমানত, সেটা যেন আমি কখনো খর্ব করি না করি, নষ্ট না করি। এই আল্লাহ তুমি আমাকে সে তৌফিক দাও। আমি আল্লাহর কাছে এটা চাইলাম, তুমিও মনে মনে এটা আল্লাহর কাছে প্রত্যাশা করো যে রফিক স্যারের মাধ্যমে যেন রাইটিং শেখার এই জার্নিটা আমার কাছে সহজ হয়। একটু ইনশাল্লাহ বলো, যারা বিশ্বাস রেখেছো, বিশ্বাস রাখছো, একটু জানান দাও। নাম্বার 2, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সবার মতোই স্বপ্ন দেখা, কিন্তু ভিন্নতা তৈরি হবে খুব শীঘ্রই। এই কথাটা খুবই কষ্টের। যদি এই কথার গভীর অর্থ তুমি বুঝতে পারো, তোমার খুবই কষ্ট লাগবে। বিশ্বাস করো, প্রথম দিন, আজকে তো সূচনা ক্লাস, আজকে প্রথম দিন নয়, আগামীকাল ডে 1, প্রথম দিনে দেখবে অনেকে উপস্থিত হবে এক বুক স্বপ্ন নিয়ে। সব কিছু উপেক্ষা করে দিনের সারাটা সময় কাজগুলো বাদ দিয়ে, এমনকি আগামীকাল যখন সকালে সূর্য উঠবে তখনই তোমাদের মনে হবে যে আরে আজকে তো দিনে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, দিনে শেষান্তে রাত্রি 9টায় রফিক স্যারের ক্লাস আছে, ইনশাআল্লাহ সেই ক্লাসটি করব। এমন টান টান উত্তেজনা তোমার ভেতরে থাকবে, তুমি এই স্বপ্ন দেখবে, তুমি অনেক কিছু প্ল্যানিং করবে, খাতা কলম নিয়ে প্রস্তুত। কিন্তু জানো, ক্লাসটি শুরু করার মাত্র কয়েকদিনের মাথাতেই অনেকে এগিয়ে যাবে তোমার থেকে সামনে, তুমি ক্লাস করবে না, মনোযোগ হারাবে, আর যখনই তুমি গ্যাপ দেবে তখনই কিন্তু তুমি পরাজিত হবে। আর এটি হচ্ছে মূল কথা, সবার মতোই স্বপ্ন দেখা, কিন্তু ভিন্নতা তৈরি হবে শীঘ্রই। তুমি আমাকে কথা দাও তো প্রিয় শিক্ষার্থীরা, যে স্যার দাঁত কামড়ে যেমনই হোক আপনার সঙ্গে 1 ঘন্টার এই আয়োজনে আমি লেগে থাকবো। এই আয়োজনটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমার সঙ্গে লাইভে থাকতে হবে, অ্যাজ লাইভ প্রোগ্রামে আমার সঙ্গে A to Z থাকতে হবে। যদি থাকতে না পারো, বিশ্বাস করো, এই ক্লাস পাইরেসি করে, এই ক্লাস রেকর্ডেড করে, এই ক্লাস পরে করব, আমার কাজের খুব ব্যস্ততা, স্যার ক্লাস হয়ে গেছে আমি পরে এসে করব, আমি তোমাকে লিখিত আকারে দিতে পারি যে 1000 জনে একজন সুফল পাবে কিনা সন্দেহ রয়েছে। সুতরাং তুমি যদি আমার সঙ্গে লাইভে যুক্ত হও, তোমার উদ্দেশ্য যদি থাকে স্যার আপনি কি বলছেন, কখন বলছেন, কোথায় যেতে হবে, কি করতে হবে, আমি শুনবো, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি ইনশাআল্লাহ, আফটার 20 days দিস ভেরি কোর্স উইল বি দ্য টার্নিং পয়েন্ট ফর ইউর লাইফ রিগার্ডিং রাইটিং। রাইটিংয়ের জন্য এর থেকে যুগোপযোগী জিনিস আর তোমার কাছে কিচ্ছু মনে হবে না। সো কথা দাও, আগামী 20 দিন তুমি আমার সঙ্গে থাকবে চুম্বকের মতো লেগে, ছোটোখাটো সমস্ত বাধাগুলো উপেক্ষা করে। তৃতীয় যে কথাটি বলতে চাই, প্রথম দিনের ইচ্ছাশক্তির কাছে শয়তান পরাজিত। বিশ্বাস করো, মাঝে মাঝেই তোমাকে শয়তান বলবে ক্লাসটা একটু কঠিন, এটা তোর দ্বারা সম্ভব নয়, আজকে বাদ দে না, সমস্যা কি, রেকর্ডেড ক্লাস তো থাকবেই, তুই পরে দেখে নিবি। বিশ্বাস করো, এগুলো কার কথা জানো? ইয়াস, এগুলো হচ্ছে শয়তানের কথা, শয়তানের অসহাসা। জীবনে তোমাকে সবসময় এই শয়তান প্ররোচিত করার জন্য, বিভিন্ন ভালো কাজ থেকে দূরে রাখার জন্য বারংবার চেষ্টা করেছে, কিন্তু আজকের এই দিনে শয়তান ব্যর্থ হয়েছে। কারণ প্রচণ্ড ইচ্ছা শক্তি নিয়ে তুমি আজকের প্রথম ক্লাসে অ্যাটেন্ড হতে চেয়েছিলে এবং আলহামদুলিল্লাহ তুমি পেরেছ। তুমি কি ওয়াদাবদ্ধ হতে চাও? তুমি কি আল্লাহর কাছে সেই দোয়া চাও না যে আল্লাহ প্রতিটা দিন 20টা দিন যেন আমি এইভাবে শয়তানকে পরাজিত করে রাত্রি 9টার ক্লাসে অ্যাটেন্ড হতে পারি? দোয়া করো, মনে মনে ইচ্ছা পোষণ করো, মহান আল্লাহ একজন বান্দাকে তাই দেন, একজন বান্দা যা কল্পনা করেন। আরেকজন বান্দার সামর্থ্যের এবং সাধ্যের বাহিরে কোনো কিছুই মহান আল্লাহ তার উপর চাপিয়ে দেন না। ইনশাআল্লাহ আত্মবিশ্বাস রাখো। আরেকটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, আত্মজিজ্ঞাসা। এমন কোর্স জীবনে আর কতবার করতে চাও? লাইক আমার ইংলিশ মাঝের নাম শুনে, রফিক স্যারের নাম শুনে, ইত্যাদি ইত্যাদি রিভিউ সব কিছু দেখে ভেবেছ
এটা আমার জীবন পরিবর্তন করে দেবে। তাই তুমি এই কোর্সে ভর্তি হয়ে কয়েকটা ক্লাস করার পর তুমি আবার ডিমোটিভেটেড হলে, তুমি আবার ভাবছো জীবনে আবার সুযোগ আসবে, কে কবে বলবে। আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশে রাইটিং শেখার ক্ষেত্রে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন আর নেই। সব কিছু মিলে টাইমিং, স্টুডেন্ট কনসেন্ট্রেশন, স্টুডেন্টের ফিলিংস বোঝা, পুরো আয়োজনটাকে ড্রামাটিক প্যাটার্নে রাখা, নাটকীয়ভাবে শুরু, নাটকীয়ভাবে শেষ, পুরো বিষয়টাই তোমাকে মুগ্ধ করে রাখা, এক ঘন্টা মায়াবী জালে বন্দি করে রাখা, সব কিছু মিলে এমন কোর্স এই মুহূর্তে বাংলাদেশে বিরল। ইন ফিউচারে কেউ না কেউ আসতেই পারে, বাট কখনো আর ভেবো না এই কোর্সের পর জীবনে রাইটিংয়ের জন্য তোমাকে যেন আর কোনো কোর্স করতে হয়। ঠিক আছে? এটা এমন একটা কোর্স যেটা তোমাকে একই সাথে বেসিক টু অ্যাডভান্স, আইএলস হতে পারে, একাডেমিক হতে পারে, প্রতিটা সেক্টরে তোমাকে দক্ষ করবে। নেক্সট নাম্বার কথা হচ্ছে শুরু থেকে শেষ, মাঝে থাকবে না কোনো গ্যাপ। ইয়েস, আমাদের এই আলোচনাটার আয়োজনটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, অর্থাৎ 16 এপ্রিল থেকে শুরু হবে। 16 এপ্রিল থেকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে এবং এই ক্লাসটা টানা চলতে থাকবে, টানা 20 দিন, উইদাউট ফ্রাইডে, এক্সেপ্ট ফ্রাইডে। অর্থাৎ ফ্রাইডে ব্যতীত প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন রাত 9টা। ফ্রাইডে ব্যতীত প্রতিদিন রাত 9টা। ভুল করে বলতে যেও না স্যার মাঝে মাঝে একটু ব্রেক দিলে ভালো হয়, অমুক তমুক করলে ভালো হয়। আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ, তোমরা জীবনে কেন কোনো আয়োজন শেষ করতে পারোনি সেটাও আমি জানি। তাই তো বলছি শুরু থেকে শেষ, মাঝে থাকবে না কোনো গ্যাপ, শুক্রবার ব্যতীত ক্লাস চলতে থাকবে। এই নিয়ে তোমরা যদি মানববন্ধন করো তবুও তোমাদের মানববন্ধন কার্যকর হবে না, বিকজ আমি জানি কিভাবে তোমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হয়। এত কৌশল, এত কথা বলার পরেও তুমি যদি যেতে না পারো, বিশ্বাস করো তুমি আর কোনোদিন যেতে পারবে না। আর এই পুরো 20টা দিন ধরে আমি তোমার সঙ্গে কিভাবে চুম্বকের মতো লেগে থাকি, তোমাদের এই গ্রুপের নজরদারি, প্রতি মুহূর্তে পোস্ট, আপডেট, হোমওয়ার্ক সবগুলো নিয়ে আমি রফিক স্যার তোমার সাথে থাকবো চুম্বকের মতো। বাট যারা লাইভে ক্লাস করবে না, রেকর্ডেড দেখার প্রত্যাশায় থাকবে, কারো কাছ থেকে চুরি করে পাইরেসি করে কোর্স করবে, আমি তোমাকে হলপ করে বলতে পারি এখান থেকে 1000 জনে একজনও বেনিফিটেড হবে কিনা সন্দেহ রয়ে যায়। তাই আবারও মনে মনে প্রমিস করো, স্যার আপনাকে বিশ্বাস করেছি, 20টা দিন থাকবো আপনার সাথে। এরপর যে কথাটি আমি বারবার বলেছি তোমাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে, যে মৌলিক যে বিষয়গুলো তোমাকে জানতেই হবে, যেমন টেন্সের জ্ঞান তোমার নেই, টেন্সের জ্ঞান তোমার ভিতরে নেই, তুমি সাবজেক্ট কি, তুমি ভার্ব কি, তুমি অবজেক্ট কি, তুমি কমপ্লিমেন্ট কি, এগুলো তুমি চেনো না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তুমি এই কোর্সে কেন ভর্তি হয়েছ? কোর্সের ইন্ট্রোতে আমি বারবার বলেছি টেন্স জানতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো জানতে হবে, বেসিকটা। এই মৌলিক জিনিস না জেনেই আবেগের তাড়নায় কোনো একটা কোর্সে তোমরা যখন ভর্তি হও, তখন যার কাছে ভর্তি হও উনি হয়তো বা তোমার কাছ থেকে টাকা পান, তাই না? তুমি কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছে, উনি টাকা পান, ওনার হয়তো বা লাভ হয়, কিন্তু তোমার কি লাভ হয়? তোমার তো লাভ হয় না। কিন্তু বিশ্বাস করো, মৌলিক যে বিষয়গুলোর কথা বলছি এইগুলো যদি না জেনে আমার কোর্সে ভর্তি হও, তুমিও লাভবান হবে না আর আমিও লাভবান হব না। আমি লাভবান হব না এই কারণে যে আমি তোমার সাথে প্রতারণা করতে পারবো না। আমার উদ্দেশ্য তোমাকে শেখানো। তুমি কি জানো তোমরা যখন এই কোর্সে ভর্তি হয়েছ 7 দিনের একটা বিশেষ অফারে, এই অফার শেষ হলে কেউ 3000 টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারবে না। এখনই ট্রাই করো, তোমরা একটু আমার ওয়েবসাইটে যাও এবং দেখো, সেখানে বলা আছে এনরোল বন্ধ, মানে ভর্তি বন্ধ আছে। পরবর্তী B3 বা ব্যাচ 3 চালু না হওয়া পর্যন্ত কেউ এই ব্যাচে ভর্তি হতে পারবে না। আমার উদ্দেশ্য যদি হতো শুধু টাকা নেওয়া, তাহলে আমি কোর্সটা সবসময় ওপেন রাখতাম, যে আসবে 700 টাকায় ভর্তি হয়েছে ভালো কথা, 3000 টাকাতে ভর্তি হবে। বাট নো, আমার উদ্দেশ্য আমি তোমার থেকে যে অর্থটা নেব, তুমি আমাকে যে সম্মানীরা দিয়েছ, সেটা যেন আল্লাহর কাছে আমি বলতে পারি আমি আমার সাধ্য মতো চেষ্টাটা করেছি। দেখো, মহান আল্লাহ একজন বান্দাকে শুধু একটি কাজ করার ক্ষমতা দিয়েছেন, এবং সেটি হলো তুমি যখন কোনো কাজ করবে সেটা 100% এফোর্ট দিয়ে করবে। বাট
তাওয়াক্কুল করবে মহান আল্লাহর প্রতি। আমি তোমাদের এই আয়োজনে আমার শতভাগ উজাড় করে দেবো ইনশাআল্লাহ। তাওয়াক্কুল আল্লাহর প্রতি, সেখান থেকে বেনিফিটেড হবে। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যাদের টেন্সের ঘাটতি আছে, 12 প্রকারের গঠন যাদের কন্ট্রোলে নেই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা কমপ্লিমেন্ট জিনিসটা বোঝো না, এই কয়েকটা জিনিস আজকে রাতের ভিতরে ভালো করে বুঝে যাও, জেনে যাও। আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ক্লাস আছে, তুমি সেগুলো করতে পারবে ইনশাআল্লাহ। ব্যাস, এই হচ্ছে মূল কথা, যেটার কারণে আমি বলেছিলাম এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিছু কথা তোমাকে শুনতেই হবে। আমার উদ্দেশ্য হালাল, হক এবং লিমিটেড টাকা ইনকাম করা। যে টাকা নিয়ে আমি কখনো কবরে যেতে পারবো না, যে টাকা নিয়ে আমি কখনো BMW গাড়ি কিনবো না, যে টাকা নিয়ে আমার স্বপ্ন নেই বহুত কিছু বিলাসিতা করা। তোমরা কি আমার যারা আমার পুরনো স্টুডেন্ট বা ভিউয়ার্স আছো, তারা কি জীবনে কখনো আমাকে দেখেছো আমার পার্সোনাল লাইফের কোনো কিছু তোমাদেরকে হাইলাইট করতে বা দেখাতে? করিনি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে কখনো এটি না করান। আমার কি আছে, আমি কি ব্যবহার করি, আমার কোথায় কি, আমি এটা কখনো করতে চাই না। আল্লাহ একজন মানুষকে সম্পদ দেন বুঝে শুনে সেটি ব্যবহার করার জন্য। আমি যেন তোমরা যতটুকু দিয়েছ এতটুকুকে হক হালাল করতে পারি। আমাদের বিশাল একটা টিম আছে, আমাদের বিশাল বড় একটা পরিবার আছে ইংলিশ মজা, তাদের সার্ভাইভ করতে যতটুকু লাগে। আমি যদি কোর্স ফি 3000ও রাখতাম, তাও কম বেশি প্রায় সকলে আমার কাছে ভর্তি হতো। কিন্তু আমি সব সময় চেষ্টা করি কোর্স ফিগুলো একটু কম রাখতে, বিকজ স্টুডেন্টদের পালস আমাকে বুঝতে হয়। সর্বোপরি কথা হচ্ছে, তোমরা কখনো আরেকটি হিসাবে যাবে না। একজন শিক্ষক তোমার থেকে কম বোঝেন বা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে সম্মান না করা, এই কাজটাতে তোমরা কখনো যাবে না। সো তোমাদের প্রত্যেকের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল আজকের ছোট্ট আয়োজন থেকে। বেসিক্যালি আজকে তেমন কিছুই না, বলা যেতে পারে যে উপদেশমূলক কিছু বার্তা। পৃথিবীতে সবচেয়ে সহজ বিষয় হলো কাউকে উপদেশ দেওয়া। আমি সেই কাজগুলোই হয়তো আজকে করলাম, কিন্তু মনে রেখো, উপদেশগুলো যিনি দিলেন তিনি হচ্ছে তোমার শিক্ষাগুরু। শিক্ষাগুরুরা যে কথাগুলো বলেন সেগুলোকে শুধু উপদেশ হিসেবে মনে করো না, তাহলে তোমার কাছে এটা বোরিং লাগবে। তুমি মনে করো এগুলো অনেকটা তোমার শেখার ক্ষেত্রে সংবিধান। সো একজন শিক্ষকের কথাকে তুমি যদি সংবিধান মনে করো, তাহলে তুমি স্বাভাবিকভাবেই জীবনে আর কখনো পথভ্রষ্ট হবে না। সর্বোপরি আমাদের প্রতিটা ক্লাসের ডিউরেশন থাকবে ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে। আগামীকাল 16 এপ্রিল থেকে রাত 9টায় শুরু হচ্ছে পূর্ণাঙ্গ আয়োজনটা। আর শুক্রবার ব্যতীত প্রতিদিন ক্লাস থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, ক্লাস করার জন্য কোনো বই লাগবে কিনা? ক্লাস করার জন্য আমরা একটা বইটাকে সাজেস্ট করছি, এবং সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং একটা বই। ফ্রি হ্যান্ড রাইটিং একটা বুক। এখন প্রতিটা ক্লাসে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং, প্রতিটা ক্লাসে কিন্তু আমি আবার কি দেবো? হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্কের শিট দেবো, ওয়ার্কশিট। এখন এই যে হোমওয়ার্কের আমি শিট দিচ্ছি, ফ্রি হ্যান্ড রাইটিং বই থেকে আমি করাচ্ছি, হোমওয়ার্কের শিটগুলো সুন্দর করে আমি অ্যাপ এবং ওয়েবসাইটে আপলোড করে দেব। সেখান থেকে তোমরা করতে পারবে। বাট পূর্ণাঙ্গতার জন্য পৃথিবীর কোনো টিচার, কোনো নামি দামি খ্যাতনামা ব্যক্তি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মতো এমন দুর্লভ আর গুরুত্বপূর্ণ কোর্স একটা পাণ্ডুলিপি, একটা নোট, একটা বই ছাড়া করাতে পারবে না। সো এটি জাস্ট তোমাদেরকে বলা, বিকজ তোমরা হতাশ হতে পারো। আমি তোমাদেরকে বলছি হতাশ হবার কিছু নেই। বইও যদি কিনতে হয়, তোমরা কমপক্ষে ক্লাস 1, 2, 3, 4 4টা ক্লাস পর্যন্ত কোনো বই লাগবে না। আমি আবার রিপিট করছি, 1, 2, 3, 4 4টা ক্লাস পর্যন্ত কোনো বই লাগবে না। আগে দেখো, ক্লাসগুলো শুরু করো, দেন সিদ্ধান্ত না নেবে। কেমন? সো হতাশ হওয়া যাবে না। এই সম্ভব না, এমনিতে কোর্স ফি দিয়ে ভর্তি হলাম, আবার বই কিনতে হবে। একটু ওয়েট করো, একটু দেখো। ঠিক আছে? তাহলে শেষ করে আজকের আয়োজনটি। তোমাদের যদি কোনো কথা বলার থাকে, কিছু বলতে চাও, একটু বলতে পারো ঝটপট করে। আমি তোমাদের সাথে তোমাদের 2 মিনিট কথাগুলো শুনবো। কতজন কথা বলেছে, তাই না? অনেকে মন ভেঙে দিয়েছে। যা অনলাইনে আর কি শিখবি, তাই না? অবশ্যই তুমি শিখবে। ডেডিকেটেড হও, আমার কথাগুলো শোনো, তুমি কি পাও সেটাই তুমি দেখতে পাবে। ওকে? সো আচ্ছা, ওল্ড বুকের সাথে মিলবে না, ওল্ড বুক মিলবে না, কেউ কি বলছো? ফ্রি হ্যান্ড রাইটিং বইটা অনলাইনে পাওয়া যাচ্ছে আমাদের ওয়েবসাইটে, আমাদের ইনবক্সে নক দাও, অথবা হচ্ছে আমাদের নিকটস্থ লাইব্রেরিতে দেখো। জীবনে তো
অনেক টাকা পয়সা নষ্ট করেছো, তাই না? অনেক নষ্ট করেছো, করবেও, অনেকেই করতে থাকবে, বারে বারে প্রতারিত হবে। কিন্তু আমি বলবো ফ্রি হ্যান্ড রাইটিং শেখার এটাই যেন তোমার হয় শেষ শেষ কোর্স। না, প্রথম এডিশনে থাকলে চলবে না। পারভেজ ইসলাম, আপনি লাইভে আসলে ভালো হয়। আচ্ছা, এই যে লাইভই তো চলছে, লাইভের কর্নারে যদি আমাকে দেখা যায় তো বিরক্তি লাগবে না? আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং বুক বললেই হবে, ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন। 16 তারিখের পর থেকে শুক্রবারেও কি ক্লাস হবে? না না না, 16 তারিখের পর থেকে ক্লাস শুরু হবে, শুক্রবার ব্যতীত। 16 তারিখ মানে বৃহস্পতিবার, আগামীকাল। বৃহস্পতিবারের পর শুক্রবার বন্ধ থাকবে। তারপরে কি শনিবার, রবিবার, সোমবার এভাবে চলতে থাকবে, আবার শুক্রবার বন্ধ হবে। কোর্সের মেয়াদ থাকবে 6 মাস পর্যন্ত। 6 মাস পর্যন্ত হয়ে যাওয়া ক্লাসগুলো তুমি যত খুশি তত করতে পারবে। বাট সতর্কবাণী, লাইভ ক্লাস ছাড়া রেকর্ডেড ক্লাস করে তুমি বিন্দু মাত্র উপকৃত হবে না। ক্লাস মিস গেলে রেকর্ডেড করতে পারবে, কিন্তু ওই যে বললাম, চেষ্টা করবে। আলহামদুলিল্লাহ, তাহলে শেষ করি। মোটামুটি এই হচ্ছে কথা। আগামীকালকে প্রথম আয়োজনে সবাই উপস্থিত থাকবে। তোমাদের প্রত্যেকের জন্য আমি মন থেকে দোয়া করি তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।